পিতৃবিয়োগের পর হতে আমার মন খুব চঞ্চল, তাই তোমরা আমাকে বিশ্রাম সজ্জা পেতে দাও, আমি বিশ্রাম করি। আর বহির্দ্বারে তোমরা কড়া পাহারায় থাকবে, এ আমার আদেশ। এই তো মহারাজ, আপনার বিশ্রাম সজ্জা পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম করুন। বাপ জয়জাতি, তুমি আমাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। আমি যে নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, শীঘ্র করে নরক যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো। একই প্রতিদিন ঘুমের ঘরে পিতা এসে বলে, বাপ যজাতি আমাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার কর। এখন আমি কি করি? কে আছিস? রাজগুরু অগস্ত্যকে ডেকে পাঠাও, দেখি এর কোনো সমাধান পাওয়া যায় কিনা। কি জন্য আমাকে ডেকে আনলে বাপ যজাতি? গুরুদেব, প্রতিদিন ঘুমের ঘরে পিতা এসে বলে, বাপ যজাতি তুই আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার কর। আমি কেমন করে আমার পিতৃদেবকে উদ্ধার করব গুরুদেব? ক্ষণকাল বিলম্ব করো, আমি দেখি এর কোনো প্রতিকার করা যায় কিনা। শোনো যজাতি, এর প্রতিকারের জন্য তোমাকে একটা নরমের যজ্ঞ করতে হবে। এক ৫ম বৎসরের ব্রাহ্মণ বালকের রক্ত দিয়ে এই যজ্ঞের পুণ্য আহুতি দিতে হবে, তাহলে তোমার পিতৃদেবের শান্তি পাবে। এই ব্রাহ্মণ কুমার কোথায় পাবো গুরুদেব? এই ব্রাহ্মণ কুমার কোথায় পাবে? জনার্দন ঠাকুরের কনিষ্ঠ পুত্র কুশধ্বজকে 10 সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়ে এসো, তারপর যজ্ঞ আরম্ভ করো, তবে তোমার বাসনা পূর্ণ হবে। শোনো দূতগণ, এখনই তোমরা জনার্দন ঠাকুরের কনিষ্ঠ পুত্র কুশধ্বজকে 10 সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়ে এসো, এ আমার আদেশ। যথাজ্ঞা রাজন। হে ব্রাহ্মণ ঠাকুর, আপনার পুত্র কুশধ্বজকে রাজা যজাতি পালিত পুত্র রূপে গ্রহণ করেছে, আর তার বিনিময়ে 10 সহস্র স্বর্ণ মুদ্রা দিয়েছে। এই স্বর্ণ মুদ্রা গ্রহণ করে আপনি কুশধ্বজকে মন আনন্দে বিদায় করুন। রাজদূতগণ, কুশধ্বজ তো আমার একার নয়, আমি একটিবার ব্রাহ্মণীকে ডেকে দেখি ব্রাহ্মণী কি বলে। ওগো ব্রাহ্মণী, একবার এদিকে এসো। কি জন্য আমাকে ডেকে আনলে স্বামী? আমি তোমাকে কি জন্য ডেকে এনেছি একটিবার শ্রবণ করো ব্রাহ্মণী। রাজা যজাতি আমাদের কনিষ্ঠ পুত্র কুশধ্বজকে পালিত পুত্র রূপে গ্রহণ করেছে, আর তার বিনিময়ে 10 সহস্র স্বর্ণ মুদ্রা দিয়েছে। এই স্বর্ণ মুদ্রা গ্রহণ করে কুশধ্বজকে মন আনন্দে বিদায় দাও। না, হে কি শোনালে ঠাকুর? এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? ওগো ঠাকুর, তোমরা পুরোই জাতি, পুত্রের বেদনা বুঝবে না। একমাত্র পুত্র হারা রমণী ভিন্ন অন্য
করছে খুশি, একটিবার শ্রবণ করো। রাজা যযাতি তোমাকে পালিত পুত্র রূপে গ্রহণ করেছে, আর তার বিনিময়ে 10 সহস্র স্বর্ণ মুদ্রা দিয়েছে। এই বাক্য শ্রবণ করেই তোমার মা কান্না শুরু করেছে খুশি। ওগো ওগো মা, কেন তুমি এই বাক্য শ্রবণ করে বৃথা দুঃখ করছো মা? সকলেই বিধাতার নির্মম পরিহাস মা, বিধাতার নির্মম পরিহাস। ভাগ্যের লিখন না যায় খণ্ডন মা। আজ রাজা যযাতি আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে মা। শুধু শুধু আমার একটা জীবন
গগনে অধিক বেলা হয়েছে, এখনো কুশল দাসকে নিয়ে ফিরে এলো না ঘাতক। প্রণাম চরণে গুরুদেব, এই তো খুশিকে নিয়ে এসেছি গুরুদেব। যাও, তোমরা তোমাদের কর্তব্য বজায় রাখো। যাও ঘাতক, কাল বিলম্ব না করে ওই নর পশুটাকে স্নান করিয়ে নিয়ে এসো। চলে এসো বালক। এ কি? আমি আমি এই বালককে স্পর্শ করার মাত্রই আমার প্রাণ এমনি ভাবে বিগলিত হলো কেন? আমি যে জীবনে কত নরহত্যা করেছি, কিন্তু কোনদিন এই রূপ ভাবে প্রাণ আমার বিগড়ে যায়নি। আজ আজ আমি বুঝতে পেরেছি বালককে কি করে আমি হত্যা করব। আমি যে রাজ কর্মচারী, রাজ আদেশ আমার একান্ত কর্তব্য। চলে এসো বালক, আমরা স্নান করে আসি। ওরে ওরে বালক, তোর কি কোনো বন্ধু বান্ধব নেই? কেন রে ঘাতক, তুমি আমার বন্ধু বান্ধবীর কথা জিজ্ঞাসা করছো? আরে খুশি, আমি কেন জিজ্ঞাসা করেছি তুই তা বুঝবে না। তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে, তাহলে জন্মের মতো একবারে ডেকে নে রে খুশি। ওরে ঘাতক, বন্ধু বান্ধব ছিল আমার মাতা পিতা, তাদের ছেড়ে আমি যে জন্মের মতো চির বিদায় নিয়ে এসেছি। আমার যে কোনো বন্ধু বান্ধব নেই, কোনো বন্ধু বান্ধব নেই। স্নান
যজ্ঞের কাজ আরম্ভ করি। এবার আমরা আসমান মন্ত্র পাঠ করব। সবাই গম্বুজে জল নিন। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। এখন আপনারা সবাই দেহ শুদ্ধ মন্ত্র পাঠ করবেন। তাই আপনারা এক গন্ধ জল, গঙ্গা জল আর একটা তুলসী পত্র হাতে নিন। অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বস্থান গতায়তিব হতায় তীব যৎস্বরে যৎসরে পুণ্ডরিকাক্ষ পুণ্ডরীকাক্ষ সবাধ্য সবাধ্য আভ্যন্তর অভ্যন্তর শুচি সূচি পাপহং পাপহং পাপকর্মহং পাপকর্মহং পাপাত্তা পাপত্তা পাপ সম্ভাব পাপ সম্ভাব ত্রাহিমাং রাহিমা পুণ্ডরিকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ সর্ব পাপ হর হরি হর হরি। হাতের পর নমস্কার দেন। এবার যজ্ঞকুণ্ডে ঘিতের আহুতি দান করুন। ওম ওম সঘিত উপকন্ন অগীত প্রকাণ্ড শুভ কর্মান্বেষা শুভ কর্মান্বেষা ওম ওম পিতৃপুরুষ পাপাত্তা পুরুষ পাপাত্তা সর্ধ কাম সদ্যকাম শুভ কর্মান্বেষা শুভ কর্মান্বেষা ওম ওম সঘিত উপকন্ন অগীত প্রকাণ্ড নৌষ পরকিকাত্তা হংস বালকিকাত্তা সর্ধ কাম সদ্যকাম শুভ কর্মান্বেষা শুভ কর্মান্বেষা ওম সঘিত উপকন্ন ওম সাধিত উপকার প্রজাপতিভ্যায় নম প্রজাপতিভ্যায় নমঃ ওম সঘিত উপকন্ন ওম সাধিত উপকর্ম শুভ কর্মান্বেষা শুভ কর্মান্বেষা ওম ওম পুরুষ পুরুষ পরলোকিকাত্তা পরলোকি আত্মা সর্ধ কাম সর্বকাম শুভ কর্মান্বেষা শুভ কর্মান্বেষা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি। ওগো মুনি শ্রেষ্ঠ, আর বিলম্ব না করে শীঘ্র করে নরক টেনে দিন। আমরা যে যজ্ঞের পূর্ণাহুতি দেব। কি হয়ে গত চুপ করে বসে আছিস কেন? শীঘ্র করে ওই নরপশুটাকে যুগ্ম কাষ্টে মাথা দে, খড়গ উত্তোলন কর। শীঘ্র করে নর রক্ত নিয়ে আয়, যজ্ঞের পূর্ণ আহুতি দিতে হবে। দে দে বাবা, চুম্ব কাস্টেতে মাথা দে। আমি কেমনে করে এই বালক অঙ্গে আঘাত করব? কি করি? আমি যে রাজ কর্মচারী। ওরে বালক, তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে, চিরজন্মের মতো একবারে তুই ডেকে নে বাবা। ওরে ঘাতক, তাই যদি হয় তাহলে একটিবার আমায় ডাকার মতো সময় করে দাও। আমি শেষবারের মতো দেখে দেখে আমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা। এই তো বালক, আমি তোর চুম্ব কাষ্ট থেকে মুক্তি করে দিলাম। তুই তোর বন্ধু বান্ধবকে শেষবারের মতো ডেকে নে। ওগো, ওগো দয়াল দীনবন্ধু, তোমায় কি দেখা পাবো না? একটিবার দেখা দাও দয়াল, একটিবার দেখা দাও, একবার দেখা দাও। কোথায় আছো দীনবন্ধু?
দাগভাঙা যজ্ঞের অনুমতি দিয়েছে। কেননা রাজা যজাতির পিতা যে অন্যায় অপরাধ করেছে, একমাত্র তুমি ভিন্ন কেউ এর পরলৌকিক আত্মা উদ্ধারে করতে পারবে না। তাই তোমাকে আনবার জন্য এই যজ্ঞের অনুমতি দিয়েছি দয়াল। কেননা তোমার ভক্ত অঙ্গে যদি আঘাত করা হয় তবে তুমি কিছুতেই থাকতে পারবে না। তাই আমি রাজা নহুষের পরলৌকিক আত্মার শান্তি কামনার জন্য এই পন্থা পেয়ে এই যজ্ঞের অনুমতি দিয়েছি দয়াল। তাই রাজা নহুষের আত্মার শান্তির কামনার জন্য তোমার কাছে প্রার্থনা দয়াল, এই প্রার্থনা তুমি পূর্ণ করো দয়াল।